আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলের সাথে আছে আমি মারিয়া ভাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গোলহীন মেসি, জয়হীন মায়ামি। সান্তোস ছেড়ে আবারও বার্সেলোনায় ফিরছেন নেইমার, যা বলছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও স্প্যানিশ সংবাদপত্র। সৌদি চলে যাচ্ছেন ভিনিসিয়াস, যা বলছেন রিয়াল কোচ আনচেলত্তি। মেসির বিরুদ্ধে মামলা, জামিন পেতে হবে বক্সিং রিগে নেমে। ব্রাইটন কাছে লজ্জার হারে হতাশ চেলসি কোচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জয় পেল না লিওনেল মেসির ইন্টার মায়ামি। টানা ৪ ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি। শনিবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এই ফ্রেন্ডলি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪২,০০০-এর বেশি দর্শক। তবে তাদের হতাশ করেছেন মেসি। এদিন তার পা থেকে কোনো গোল আসেনি। যদিও প্রথমার্ধে শেষ দিকে লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু অরল্যান্ডোর গোলরক্ষক দক্ষতার সঙ্গে তার প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ম্যাচের ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি, তবে ২২তম মিনিটে সুয়ারেজের সহায়তায় তাদের অ্যালান্দো গোল করে দলকে সমতায় ফেরান। ৫৪তম মিনিটে ফের গোল হজম করে পিছিয়ে যায় মায়ামি। নির্ধারিত সময় শেষ পর্যন্ত ম্যাচে পিছিয়ে ছিল তারা, কিন্তু যোগ করার সময়ে ফাফা পিকোট গোল করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। এই ড্রয়ের মধ্য দিয়ে শেষ হলো ইন্টার মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতি। মেসি এই প্রস্তুতি পর্বে মোট ৪টি ম্যাচে অংশ নিয়ে মাত্র ২টি গোল করেছেন। এমএলএস-এর নতুন মৌসুম শুরু হবে ২২ ফেব্রুয়ারি, যেখানে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এর আগে ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসিরা। সেই ২০১৩ সালে কৈশোর ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন নেইমার। ক্যারিয়ারের এই অবস্থায় তিনি আবারও ফিরেছেন সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার ৬ মাসের চুক্তি হয়েছে। এর মাঝেই গুঞ্জন ছড়িয়েছে যে ৬ মাস পর ফ্রি ট্রান্সফারে নেইমার নাকি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন। ব্রাজিল সুপারস্টারকে ঘিরে এই গুঞ্জনের পেছনে আছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের জন্য রোমানো বেশ বিশ্বস্ত এক নাম। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে ২টি পোস্ট করেছেন রোমানো। ২টি পোস্টই রীতিমতো ইঙ্গিতপূর্ণ। প্রথম পোস্ট দেখা যাচ্ছে নেইমার ও লামিন ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টো মুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, আগামী মৌসুমে নেইমারের লাস্ট ডান্স হ্যাঁ অথবা না। পরের পোস্টে নেইমারের ছবি পোস্ট করা রোমানো স্পষ্ট করে লিখেছেন, বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছেন কোপ। স্প্যানিশ মিডিয়াগুলো বলছে আসলে ইউরোপিয়ান ফুটবলে ফিরতেই নেইমার নাকি সান্তোসে গেছেন, যেখানে ৬ মাস খেলে ৩৩ বছর বয়সী সুপারস্টার প্রমাণ করতে চান যে তিনি এখনো ইউরোপিয়ান লিগে খেলার সামর্থ্য রাখেন। আগামী গ্রীষ্মকালীন দলবদলে বার্সা নাকি একজন লেফট উইঙ্গার কিনতে চায়। এদিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও নাকি নেইমারের বেশ ভালো সম্পর্ক আছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে ২টি শর্ত বেঁধে দিয়েছে বার্সা সভাপতি লাপোর্তা। প্রথমত, বার্সার আর্থিক অবস্থা ভালো না থাকায় অবশ্যই ফ্রি এজেন্ট হিসেবে আসতে হবে, আর দ্বিতীয়ত সেই খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ভালো হতে হবে। তাই বার্সায় আসতে চাইলে সান্তোসে ফ্রি এজেন্ট হওয়ার আগেই চোটপ্রবণ নেইমারকে ফিটনেস ফিরে পেতে হবে। ভিনিসিয়াস জুনিয়র সৌদি আরবে চলে যাবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ আগে থেকেই। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। গতকাল শুক্রবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন আনচেলত্তি। এবার ইতালিয়ান মাস্টারমাইন্ড স্রেফ জানিয়ে দিয়েছেন, চলমান গুঞ্জন নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না তিনি। আনচেলত্তি বলেন, আমি এই বিষয়ে কথা বলতে ক্লান্ত, তবে চিন্তিত নয়। ক্লাবে তাকে খুশি দেখছি এবং আমরাও তার সঙ্গে খুশি। এক সপ্তাহ আগে যা বলেছিলাম এর বাইরে আর কিছুই যোগ করার নেই। এটি এমন বিষয় না যে আমরা এখানে আলোচনা করি, সেও এটি নিয়ে আলোচনা করে না। বিভিন্ন প্রতিবেদন দাবি করা হয়েছে সৌদি প্রো লিগ গত গ্রীষ্ম থেকেই ভিনিসিয়াসকে দলে ফেরানোর চেষ্টা করছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে ব্রাজিলিয়ানকে নিতেও প্রস্তুত তারা। রিয়ালের ৭ম মৌসুমে খেলেছে ভিনিসিয়াস। গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের ম্যাচ জয়ের পর ব্রাজিলিয়ান তারকা ইঙ্গিত দেন ২০২৭ সালের চলমান চুক্তি মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন করে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করবেন তিনি। আনচেলত্তি বলেন, আমি যা বলতে পারি তা হলো আমি এখনো যা দেখি সে খুশি, ভালো কিছু করতে উৎসাহিত, ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে চায়। আমি আগের মতোই ভিনিসিয়াসকে দেখছি, অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলতে চাইছে সে।
একটি সূত্র ESPN কে জানিয়েছে ভিনিসিয়াসের এজেন্টরা রিয়ালকে জানিয়েছে 2027 সালের পর ব্রাজিলিয়ানকে রাখতে হলে অবশ্যই পারিশ্রমিক বাড়াতে হবে। সূত্র জানায় কিলিয়ান এমবাপ্পের চেয়ে বেশি পারিশ্রমিক দাবি করেছেন ভিনিসিয়াস। বর্তমানে ক্লাবের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় এমবাপ্পে। তবে ভিনিসিয়াসেরও আর্থিক সুবিধা বাড়াচ্ছে রিয়াল। গত ডিসেম্বর দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার পুরস্কার জয়ের পর ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে বড় অঙ্কের বোনাস দিয়েছে তারা। রিয়ালের হয়ে 2টি চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি লা লিগা শিরোপা জিতেছিলেন ভিনিসিয়াস। 2024 ব্যালন ডিওর জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পর দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় লিওনেল মেসির নাম সর্বদাই শীর্ষে থাকে। অনেকের কাছে তিনি সর্বকালের সেরা। তবে ফুটবলের পর বক্সিং রিংয়েও তিনি কতটা দক্ষ সেটি হয়তো শিগগিরই জানা যেতে পারে। তিনি এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন বক্সিং রিংয়ের নামার জন্য। সেটা গ্রহণ করেই জানা যাবে বক্সিং এ তিনি কতটা পারদর্শী। মেসিকে চ্যালেঞ্জ দিয়েছেন ইউটিউবার থেকে বক্সার বনে যাওয়া লোগান পল। গেল বছর তিনি মাইক টাইসনকে হারিয়েছেন বক্সিং রিংয়ে। এবার তিনি মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে বসেছেন। সাধারণত মুক্তিযোদ্ধারা লড়াই করেন খেতাব বা গৌরবের জন্য। তবে লোগান পল মেসির বিরুদ্ধে বক্সিং ম্যাচের জন্য এক অভিনব শর্ত জুড়ে দিয়েছেন। মেসি যদি রিংয়ে তার মুখোমুখি হন তাহলে তাদের এনার্জি ড্রিঙ্ক ব্র্যান্ড নিয়ে চলমান আইনি লড়াই থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন লোগান। গত বছর মেসি তার নতুন এনার্জি ড্রিঙ্ক ব্র্যান্ড মাস উন্মোচন করেন আর সেখান থেকে শুরু হয় বিতর্ক। লোগান পল এবং তার ব্যবসায়িক অংশীদার KSI 2022 সালে প্রাইম নামের একটি এনার্জি ড্রিঙ্ক বাজারে এনেছিলেন। তাদের দাবি মেসির ব্র্যান্ডের প্যাকেজিং এবং ব্র্যান্ডিং তাদের অনুকরণ করেছে। মেসির আইনজীবী গত অক্টোবরে লোগানের বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় যে প্রাইস প্রতিযোগিতা বিরোধী আচরণ করছে এবং মাস ব্র্যান্ডকে তাদের প্যাকেজিং পরিবর্তন করতে বাধ্য করার চেষ্টা করছে। পাল্টা আইনি লড়াইয়ের নামে লোগান পলের ব্র্যান্ডও অভিযোগ তোলে মেসির কোম্পানি নাকি তাদের ট্রেডমার্ক ডিজাইন নকল করেছে। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় লোগান পল সরাসরি মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ভাই তুমি আমাদের নকল করেছো, সবাই দেখেছে, তারা জানে তুমি কি করেছো, সবাই লক্ষ্য করেছে, আর তারপর আমরা মামলার সম্মুখীন হলাম। অপেক্ষা করো কি, এটাই ন্যায় বিচার? তাই আমরা পাল্টা মামলা করলাম, এটাই স্বাভাবিক। তুমি যদিও সেরা হতে না পারো তাহলে সেরা হওয়ার চেষ্টা করো, কিন্তু এটা বেআইনি, এটা ট্রেডমার্ক লঙ্ঘন। আমরা তাকে দায়ী করছি আর এটাই হয়রানি। সবশেষ তিনি বলেন, সব মজা বাদ, আমি এই মামলা প্রত্যাহার কথা ভাবতে পারি যদি লোগান পল বনাম মেসি 2025 সালে হয়। দেখা হবে রিংয়ে ভাই। এখন দেখার বিষয় মেসি আদৌ এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা। ফুটবল মাঠে তিনি তার দক্ষতার বহু প্রমাণ করেছেন, তবে বক্সিং রিংয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত কিনা সেটাই বড় প্রশ্ন। এনজো মারিস্কার অধীনে মৌসুমের চেলসির শুরুটা খুব ভালো হয়নি, তবে পরেই ঘুরে দাঁড়িয়েছিলেন ব্লুজরা। পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠেছিলেন এই চেলসি আবারও ব্র্যাকফুটে। শুক্রবার রাতে ব্রাইটন এন্ড হোভ অলবিয়নের বিপক্ষে 3-0 গোলে হেরেছে চেলসি। এরপরেই মারিস্কার ছাঁটাই করা স্লোগান উঠে গ্যালারিতে। ঘরের মাঠে ব্রাইটন 27 মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন 27 বছর বয়সী জাপানি সুইঙ্গার কাউরি মিতমা। এরপর গাম্বিয়ান ফরওয়ার্ড ইয়ানকুবা মিনতেহে ব্রাইটনকে 38 মিনিটে 2-0 গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে 63 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মিনতেহে। এই নিয়ে চেলসি গত 9 লিগ ম্যাচের মাত্র 2টি জয় পেয়েছে। লিগ টেবিলে 4-এ আছে তারা, তবে এক ম্যাচ কম খেলে 2 পয়েন্ট পিছিয়ে আছে ম্যান সিটি, যার অর্থ নিউক্যাসলের বিপক্ষে আজ ম্যান সিটি জিতলেই 5-এ নেমে যাবে ব্লুজরা, যেখান থেকে সেরা 4-এ ওঠার কঠিনই হবে মারিস্কার জন্য। ভক্তরা তাই মারিস্কাকে ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন। ভক্তের একাধিক মন্তব্য তুলে ধরছে সংবাদ মাধ্যমগুলো। সেখান থেকে এক ভক্ত লিখেছেন, মৌসুম বাঁচাতে মারিস্কাকে বহিষ্কার করুন, মৌসুম শেষে সরিয়ে দিন ক্লাব পরিচালককে। ক্লাবের কারো মধ্যে লড়াইয়ের ন্যূনতম মানসিকতা নেই। চেলসির এই ধস নিয়ে অনেক মন্তব্যই তুলে ধরেছেন গোল। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। গোলহীন মেসি, জয়হীন মায়ামি। সান্তোস ছেড়ে আবারও বার্সেলোনায় ফিরছেন নেইমার, যা বলছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও স্প্যানিশ সংবাদপত্র। সৌদি চলে যাচ্ছেন ভিনিসিয়াস, যা বলছেন রিয়াল কোচ আনচেলত্তি। মেসির বিরুদ্ধে মামলা, জামিন পেতে হবে বক্সিং রিগে নেবে। ব্রাইটনের কাছে লজ্জার হারে হতাশ চেলসি কোচ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।